আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় তো গেছিলাম লিখনকে স্কুলে ভর্তি করাইতে, তারপরে ভর্তি করাইতে পারি নাই, তারপরে গেছিলাম বাজারে। তো আসার সময় বাজার করে নিয়ে আসা হয়েছে। তো ওই যে শাক নিয়েছি, মাছ নিয়েছি। মাছগুলো আবার মা কাটতে বসছে ওই পাশে, রান্নাঘরের ওই পাশে জায়গা আছে, ওই পাশে মাছ কাটতে বসছে। তো মা কইতেছে তুই শাকগুলো বাইছে দে, আমি এই মাছ কাটি। তো আমি এই যে শাক বাছতে বসছি। তো নেটা বেটা শাক, কিন্তু হইতেছে একটু শক্ত শক্ত আর কি। তো এই জন্য শুধু পাতাগুলো নিব না, এগুলা বেশি বাতি খালি হলো নেই, পাতা নেই। তো শাকগুলা বাইছে দেই, তারপর রান্না করব মা। আর আমার ভাই বউ তো বাড়িতে থাকেই না, আপনাদের আগেই বলছি। ও আমার ভাই যে চাকরি করে ওইখানে থাকে, আগে থেকেই থাকে। আর আমার ভাই ছোটটা গেছে, আইমান গেছে স্কুলে কোচিং করতে গেছে, সামনে ওর পরীক্ষা। ওই জন্য সবাই দোয়া করবেন যাতে পরীক্ষা রেজাল্ট ভালো হয়। নিলয় লিখন দুইজন ওই পাশে খেলাধুলা করতেছে ওর নানার সাথে। নানা দোকানের সামনে বসে রয়েছে ওইখানে। তো এর আগের ভিডিওতেই তো বলছিলাম যে আমার আব্বু নিলয় লিখনের নাম রাখছে উমর আর আনাস। আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে ওদেরকে ডাকতে পারেন উমর আনাস বলে, কিন্তু নিলয় লিখন বললেও আমাদের কোনো সমস্যা নাই। ওদের নাম দুইটাই, আমরা রাখছিলাম একটা, আর ওর নানা শখ করে রাখছে আরেকটা। ওই দেখো তুই হেলমেট বানাইছ মোরা দিয়া, হেলমেট বানাইছে মোরা দিয়ে। মোরা মাথায় দিবেন। হ্যাঁ 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 ভয় বেশি আন খোলানো না কে। বসো ওটা দিয়ে বসো ওটা মাথায় দে না। বসো আর কয়দিন পরে তো আবার পাবো না। দেহ আমার হলো এই শাক বাইসা দিবানছি, তাই না বাবা? শাক বাইসা দাও তুমি। কি নিমো? ডান্ডি নিছি বেশি। ডান্ডির মধ্যে বলে ক্যালসিয়াম। তোর নানি কি কয় রে? কয় ডান্ডি নে, ডান্ডির মধ্যে ক্যালসিয়াম। ডান্ডির মধ্যে ক্যালসিয়াম রে নিলয় বাবু। কইছি কি 2 আলি কলা নিয়ে হুমু, দুধ দিয়ে খাবেন নাকি? মা দুধ ভিজাইছে ফ্রিজ থেকে বের করে, দুধ জাল দিব। কইছি যে লিখন নিলয় গো দুধ দিয়ে ভাত খাওয়া মনে, এই কলা নিয়ে হুম মনেই নেই। কলা যখন দেখলাম তখন মনে পড়ছে বাজারে, তারপরে যখন এই বাসায় পড়ছে তারপরে আর মনে নেই। থাকলে নষ্ট করো না বাবা, না ভালো তুমি পাখি, নষ্ট করে না। কই যাও তুমি, কই যাও? কই যাইবে তুমি? হাটে ব্যাগ এনে খাইব। বেড়ে দিবে রে, বেড়ে এই জায়গায় খাইব। বে আইসা বড় গুতা দিব বে। আহা বে আনে না
ভেড়ির প্রতি যে টান না, একটা বেড়ি কিনে দেবো নি ভেড়ি, সারাদিন নিয়ে দৌড় পারবো খালি। ওই যে নিয়ে দেখা যাবে না আর কয়দিন পরে তোর নানির ছাগলের বাচ্চা হইব রে, তখন ওই দুইটা নিয়ে কয়টা যে হইব বাচ্চা, দুইটা হইব না মা, দুইটা হয়, ওই দুইটা নিয়ে খালি টান পারবো। 20 তারিখে 20 তারিখে বলে হইব। আজকে কয় তারিখ? তো আর 10-12 দিন আছে। ছাগলের ডেট দিছি 20 তারিখে হইব মানুষের মতো। শাক কাটা শেষ, শাক কাটা ধুয়ে টুয়ে খাইছি, মা রান্না বসাচ্ছে। আর এদিকে সবজি কেটে দিতেছি। আজকে রান্না করব শাক, তারপরে তো সেই যে ডাটা কিনে আনছে, ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওই যে গুলশা মাছ আনছি, গুলশা মাছ রান্না করব। আর হচ্ছে সেই জায়গায় ফুলকপি, বেগুন, আলু, সিম এগুলো সবকিছু দিয়ে রুই মাছ রান্না করবো। রুই মাছ না কাতলা মাছ। তো আমার যে সবজি কাটাকাটি শেষ, আর এদিকে মা রান্না তো বসেছে, ভাত রান্না হয়েছে, নিলয় লিখনের জন্য বেগুন ভাজি করছে, মাছ ভাজি করছে, তারপরে শাক রান্না শেষ। শাক রান্না শেষ না, ও বাগার দিবে এখন, ওই যে শাক সিদ্ধ করছে এখন ওই যে দিব। তো তারপরে আর কি মাছ তরকারি রান্না করবো। অনেক কি কি দিছ? পেঁয়াজ রসুন তো ওটা আমি আবার এতদিন রাঁধছি খালি রসুন দিয়ে, খালি রসুন আর কাঁচামরিচ দিয়ে। তুমি তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজও দিছ। আর এই যে মাছ নিছে, ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো, আর রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। তো এই যে শাক রান্না শেষ, শাক নামাই নিছে। এখন কি তরকারি রান্না করবা? এখন ট্যাংরা না, ওটা গুলশা। এখন গুলশা মাছ রান্না করবো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা কইরা তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিল। এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিতেছে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছে মশলাটা। মশলা কষানিতে কিন্তু তরকারি, তাই না? মশলা যত সুন্দর করে কষবো তত তরকারিও স্বাদ লাগবে। তো মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিল। এটা হচ্ছে ডাটা, আলু আর বেগুন। কি করো তুমি? দোকানদারি। তো ওইদিকে তো মা রান্না করতেছে, আর এইদিকে হইতেছে আমার আব্বু হইতেছে লিখন রে নিয়ে চুল কাটাইতে নিয়ে গেছে। তো চুল কাটাইতে গেছে, দোকান তো খালি, এই জন্য ওই যে দুইজন বসে রয়েছে দোকানদার, দুই দোকানদার বসে রয়েছে। একজন চেয়ারে বসে রয়েছে। ওইটা কি হাতের? ওইটা কি? পাওয়ার ব্যাংক। কার ওটা? আইমানের পাওয়ার ব্যাংক দিয়ে ই দিতেছ? এই কারেন্ট নাই, তাহলে মসজিদে আদান দেয় কি দিয়ে? আইপিএস। ও তাই তো কই, আজকে সারাদিন কারেন্ট নেই। বোন আজকে কি কিনু? দেও টাকা দেও আগে। তাইলে আমার কাছে তো টাকা নেই। ভাই কিছু খাওয়া? ভাই খাওয়া কিছু? সব ফ্রি খালি টাকা দিমু? থাকবে তাহলে খাম না। না স্যার খাম না, অন্য কিছু খাও। এই যে মুড়ি খাম, ঝাল মুড়ি। এই যে
এটা কি বিদেশি রে? আরবি লেখা, বিদেশি কোম্পানি। এটা নেই তো। এই যে দোকান থেকে নিলাম মুড়ি আর হচ্ছে আচার, এখন খামো ওইগুলো। তো দোকানদার নিয়ে কল গেলাম। আচ্ছা 15 টাকা পাই দিমনি, 15 টাকা। টমেটো কি দিবে তরকারিতে? ঝালমুড়ি নিয়েছি, খাইবে না? খাও খাও। স্বাদ আছে তো মুড়ি। লিখন দিনে চুল কাটা বেড়ে গেছে আব্বা, ইয়ে বয়ে রয়েছে আইমান আর ভাই। তো এই যে মুড়ি খাইতে খাইতে এদিকে মা তরকারিতে ঝোল দিয়ে দিছিল, তারপরে যে মাছগুলাও দিয়ে দিল। তো এই যে ট্যাংরা মাছের তরকারি রান্না শেষ, এখন রুই মাছেরটা রান্না করব। তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া হয়েছে, এখন হচ্ছে বিকেলবেলা। তো নিলয় বাবু দুপুরবেলায় ভাত দিছিলাম, কিন্তু ভাত কম খাইছে, বেশি খায় নাই। একটু ঠান্ডা লাগছে তো, মুখে রুচি কম না বাবা। তো এই জন্য এই যে নিলয় বাবুর জন্য নুডলস রান্না করে নিয়েছি, এখন আর নুডলস খাইব, তাই না? ভাত ওইটা সেই নুডলসটাই ভাত কয়। তো একটু ঠান্ডা লাগছে দেখে, মুখে রুচি কম দেখে ভাত খাইতে চায় না। দুপুরবেলা বেগুন ভাজার মাছ ভাজা দিয়ে ভাত মাখাই নিয়েছিলাম, 2-3 বার খাইছে, তারপর আর খাইলো না। পড়ে যাবে তো, পড়ে যাবে, বসো বসো বসো। তো এই জন্য আর কি দুপুরে খাওয়া কম হয়েছে দেখে কইছে এখন বিকেলবেলা একটু নুডলস খাওয়াই, একটু পেটটা ভরবো নেই। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আজকের ভিডিও আর বড় করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা দিয়ে দাও।